খাচ্ছি। ঠিক আছে, দেখি জংশন ব্যান্ডেল জংশন চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর। আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে। সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরও একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। তো বন্ধুরা, আজকে আমি একা না, আমার সঙ্গে আছে আমার বন্ধু রাহুল, দেখতে পাচ্ছ। আর আজকে আমরা যাব 13465 হাওড়া থেকে নবদ্বীপ ধাম মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে যাব আমরা। আর আমাদের টোটাল জার্নি আমরা কভার করব 103 কিলোমিটার। আর আমাদের যেতে টাইম লাগবে 2 ঘন্টা 15 মিনিট। তো চলো বন্ধুরা, জার্নিটা শুরু করা যাক। আর বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও আবার সবার আগে দেখতে পারো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের কামরায় ঢুকে আমরা এখন আমাদের সিট নাম্বার দেখবো। সিট নাম্বার দেখে বসবো এখানে। আর সব বন্ধুরা বসে পড়েছে। এখন আমি বসবো আমার সিটে, যেখানে জায়গা পাবো, যেখানে বসতে দেবে ওরা সেখানে বসে যাবো। যদিও জানালার পাশে বসবো। তো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায় সফর করছি, দেখতে পাচ্ছ। আমি একা না, আমার বন্ধুরাও আছে, ভেতরে আছে ওরা ওদিকটায়। আর জেনারেল কামরায় আজকে আমরা সফর করছি। তো পুরো জার্নিটা তোমাদের কাছে শেয়ার করব। আর আমরা আমাদের ডিস্টেন্সে টোটাল 3টে স্টেশন কভার করব, সেই 3টে তোমাদের দেখাবো। বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওখানে বন্দে ভারতের ইঞ্জিন থাকে, তার মেনটেনেন্স হয়। ওই যে বড় যে সিটের যে ঘরটা আছে, ওখানে বন্দে ভারত এক্সপ্রেসের যে ইঞ্জিন আছে সেটা ওখানে থাকে। বন্ধুরা, দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেনের স্পিড এখন যথেষ্ট রয়েছে, যেহেতু মালদা ইন্টারসিটি, তাই যথেষ্ট স্পিড রয়েছে ট্রেনের। হাওড়া থেকে সবাই বেরোলো। আর আমাদের যাত্রাপথে টোটাল 3টে স্টেশনে দাঁড়াবে। সেই 3টে স্টেশন তোমাদের পুরো ডিটেলস দেবো, তাই তোমরা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এই ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো এটা তোমরা জানাতে পারো নিচের কমেন্ট সেকশনে। বন্ধুরা, হাওড়া জংশন থেকে ছাড়ার পর আমাদের এই মালদা ইন্টারসিটি এক্সপ্রেস দাঁড়াবে 3টে স্টেশনে। তার মধ্যে প্রথমটি হলো 38 কিলোমিটারের ব্যান্ডেল জংশন, সেকেন্ড হলো 80 কিলোমিটার দূরত্বের অম্বিকা কালনা, এবং 3 নম্বর হলো আমাদের যে গন্তব্য নবদ্বীপ ধাম, 103 কিলোমিটার পেরিয়ে সেই নবদ্বীপ ধামে দাঁড়াবে এই ট্রেন। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা যেহেতু রয়েছি এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়, তাই যথেষ্ট ভিড় রয়েছে। আর একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছে, কোথাও দাঁড়াবে না। এই ট্রেনের টোটাল 3টে স্টেশন দেবে আমাদের গন্তব্য পর্যন্ত: অম্বিকা কালনা, ব্যান্ডেল জংশন এবং নবদ্বীপ ধাম। এটা কি নিলে? ঝালমুড়ি এখন আমরা খাচ্ছি। ঠিক আছে, দেখি মুড়িটার মধ্যে কি আছে। তো দেয়নি, ফেরত দিয়ে দাও। আলু নেই, আলু দেয়নি বলছো তাহলে? বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এখন ব্যান্ডেল স্টেশন ঢুকছে। আর এটা আমাদের গন্তব্যের প্রথম জংশন। 38 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন ব্যান্ডেল স্টেশন ঢুকছে। বন্ধুরা, আজকে আমরা জার্নি করছি হাওড়া থেকে নবদ্বীপ। আর এখন ব্যান্ডেল স্টেশনে 38 কিলোমিটার পেরিয়ে আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে, দেখতে পাচ্ছ সেটাই জংশন ঢুকছে এখন। অনেকগুলো লাইন আছে, সিগন্যালিং ক্লিয়ার পেলে তারপর আমাদের ট্রেন ছুটবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন ঢুকছি ব্যান্ডেল স্টেশনে। আর এটা আমাদের গন্তব্যের প্রথম জংশন, দেখতে পাচ্ছ ব্যান্ডেল জংশন দেখতে পাচ্ছ বন্ধুরা। এই তো ব্যান্ডেল জংশনে ঢুকছি। আর আমরা আজকে যাত্রা করছি, আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড বন্ধুরা 80 কিলোমিটার। আর আমাদের যাত্রাপথে টোটাল 34টা হল্ট রয়েছে।
আর প্রথম স্টেশন চলে এলাম। বন্ধুরা আমরা আমাদের গন্তব্যের প্রথম জংশন ব্যান্ডেন জংশন চলে এসেছি। আর 38 কিলোমিটার এই পর্যন্ত এখনো 38 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। তো এখন আমরা চলে এসেছি আর ট্রেনে বসে আছি। এক্সপ্রেস ট্রেনে জেনারেল কামরা মানে বুঝতে পারছো কিরকম ভিড়, তাই বাইরে আর বেরোলাম না, ভেতরে বসে বসে সব কথাগুলো তোমাদের বলছি। যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর বলে রাখি আজকে আমরা যাত্রা করছি হাওড়া থেকে নবদ্বীপ মালদা সিটি ইন্টারসিটি এক্সপ্রেসে। আর আমরা আমাদের যাত্রাপথে টোটাল হল্ট থাকলো 34টি হল্ট কভার করে আমরা নবদ্বীপ যাব। আর আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 80 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব পুরনো একটা ট্রেনের ইঞ্জিন, বর্ধমানের মনে হয়, বর্ধমান লেখা আছে, দেখতে পাচ্ছ লোকোমোটিভ ইঞ্জিন। বন্ধুরা কি পরিমাণ ভিড় হয় তোমরা ভিডিও দেখতে বুঝতে পারছো, যথেষ্ট ভিড় হয়েছে, প্যাকটা ভিড় প্রায়। তাই সিট থেকে উঠলাম না, সিটে বসেই পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমরা আমাদের গন্তব্যের সেকেন্ড স্টেশন অম্বিকা কালনা ঢুকছি। 80 কিলোমিটার পেরিয়ে এখন অম্বিকা কালনা ঢুকছি, যেটা তোমাদের দেখা যায় আর অন্ধকার হয়ে গেছে, চারদিকটা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অম্বিকা কালনা স্টেশন থেকে। আর মাত্র 3টে স্টেশন রয়েছে, আর 3টে স্টেশন কভার করতে আমাদের মোটামুটি 15 মিনিট লাগবে। আর আমাদের ডিস্টেন্স হবে 20 কিলোমিটার। 20 কিলোমিটার পেরিয়ে আমরা চলে যাবো আমাদের গন্তব্য মানে নবদ্বীপ স্টেশনে। আর এই ট্রেনের এভারেজ যথেষ্ট ছিল, মোটামুটি 80-85 ছিল এভারেজ স্পিড। যত শেষের দিকে আসছে তত স্পিড কমে যাচ্ছে। বন্ধুরা আমরা আমাদের গন্তব্যের শেষ স্টেশন সমুদ্রগড় সেখানে চলে এসেছি। আর সেখান থেকে এখন ট্রেনটা ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ আমার সঙ্গে মানিকদা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এরপরে আমরা নামবো নবদ্বীপ স্টেশনে। তো তোমরা পুরো ট্রেন জার্নি ব্লগটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন যদি কোনো ভিডিও বেরোয় সেটা সবার আগে দেখার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো নবদ্বীপ স্টেশন। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। 103 কিলোমিটার পেরিয়ে এখন নবদ্বীপ স্টেশনে রয়েছি। বন্ধুরা অবশেষে 103 কিলোমিটার পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন নবদ্বীপে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন নবদ্বীপ স্টেশন থেকে নেমে গেছি, আমরা স্টেশনের বাইরে যাচ্ছি। আর বলে রাখি তোমাদের যদি এই ট্রেন জার্নি ব্লগটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে যাবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো।